হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দীঘাতে পৌঁছে গেছি। আগের ব্লগে দেখেছিলাম মন্দারমণি থেকে দীঘা আসার জার্নির ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম। তো আমরা আলটিমেটলি দীঘাতে হোটেলে ঢুকে গেছি। এটা আমাদের দীঘাতে মেহেক হোটেল। তো আমরা হোটেলের 3rd ফ্লোরে আমাদের রুম ছিল। তো আমরা লিফটে করে ওপরে আসছি আর কি। রুমে আমরা আজকে চেক ইন করবো। তো চলো রুম দেখি একটুখানি। রুমটা আর একটা রুম আছে ঝুমকু 409। আরেকটা ঘর আছে তো, চলো। 403 8 এটা? ও আচ্ছা, 408। নাকি রুম এখানে একটা আয়না সাজানোর জন্য আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে কোনো বিষয় না, সাইড দিয়ে আর কি একটু দেখা যায়। চলো আসো আসো। হোটেল আমাদের ঘর থেকে বের হয়ে হচ্ছে সামনে এই ব্যালকনি। মা বাবু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে এই যে চলো একটু বিচে ঘুরে আসি। চলো চলো চলো, সবাই চলো, সবাই যাবো, চলো। দুজনে बीच जाওয়ার রাস্তা इधर से सर, यहाँ से ऊपर से तो ये जो এই যে এই রাস্তাটা ऊपर से घूमते हुए जा सकते हैं। ये तो है ना, एक बाइक है। হ্যাঁ, এই যে এখান দিয়ে যাবো। সব পর 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 হোটেল। এই ব্লু কালারটা হচ্ছে আমাদের হোটেল মেহেক। এখন দোকানপাটগুলো বন্ধ, সন্ধ্যার থেকে সব খুলবে। সব বন্ধ দোকানপাট, এই যে সব দোকান বন্ধ, সব খুলবে সন্ধ্যাবেলা না গো। না না না, এখন গোলা না, একদমই না। ঠিক আছে, চলো না দাদু ভাই, তুমি হাত ধরো, চলো যাচ্ছি তো। চল চল দেখি, চল। হ্যাঁ, এখন বড় ঢেউ আসছে, বললো তো এখন বেশিক্ষণ করা যাবে না। মজা লাগে না। হ্যাঁ, মোটামুটি বিচটা ঘুরে আসলাম। ঘুরে এসে এবার লাঞ্চের খোঁজে আমরা এই হোটেলে ঢুকলাম। রাস্তায় ফুডের হোটেল, এরকম দীঘাতে প্রচুর হোটেল আছে যেখানে তুমি একদম ফ্রেশ খাবার পাবে। সেরকমই একটা হোটেলে আমরা আসলাম, যেটা আমাদের মেহেক হোটেলের একদম অপোজিটে। সেখানে আমরা একদম ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, স্যালাড, একটা নিরামিষ সবজি, ডাল, তারপর হচ্ছে চাটনি, পাঁপড়, এরকম বিভিন্ন রকম কাজ ছেলের জন্য অমলেট নিয়েছিলাম। এগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরের লাঞ্চটা, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল এতটা দূর জার্নি করার পরে। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে। লাঞ্চ করে একটু এনার্জি আসলো শরীরে, এখন যাবো স্নান করতে। কারণ আজকেই করে নিই, যদিও অনেকটা বেলা হয়ে গেছে, তাও আজকেই করে নেবো। কারণ কালকে আমরা সাইট সিইং করবো, সারাদিন সাইট সিইং করার পরে আর ওই ফিরতে ফিরতে বিকাল, তখন আর ইচ্ছা করবে না। আর পরশুদিন তো ব্যাক করবো, সুতরাং হবে না। তো আজকে স্নানটা করে আসি। এখানে সমুদ্রটা মানে মন্দারমণির থেকে অনেক বেশি বড় বড় ঢেউ, কিন্তু মন্দারমণিতে যেখানে আমরা ছিলাম সেটাকে মনে হচ্ছিল একটা প্রাইভেট বিচ আমাদের নিজস্ব, সেই জিনিসটা এখানে না।
কিন্তু এখানে একটা জিনিস যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা ভীষণই মানে যেখানে সেখানে তুমি যা খুশি খেতে চাও কোনো ব্যাপার না। আমাদের যেমন হোটেল, এটা হোটেলের ঠিক এই পাশেই যে এটা হোটেল, এখানে আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করলাম। এরকম হোটেল এখানে আশেপাশে আরও প্রচুর আছে। আর ওখানে আবার কি যেখানে তুমি থাকবা সেখানেই তোমাকে খেতে হবে, মানে উপায় নেই, আশেপাশে কোথাও কিচ্ছু নেই। আর এটাই ব্যাপার। কি মা গরম লেগেছে। এই কদবেল মাখা কত করে গো? একটা 30 40 20 10 যে যেমন কি করে মাখানো আছে। একটা মাখো, 10 টাকার একটা মাখো। বাই ব্যাঠামি। দীঘার এই ব্লগটা আমি আজকে এখানেই রাখছি। আমরা ভীষণভাবে মজা করলাম। এই দীঘার সমুদ্রে স্নান করার মজাটা সত্যিই আলাদা। মন্দারমণিতে দারুণ সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু স্নানটা যদি বলো কোথায় বেশি ভালো করলাম, সেটা হচ্ছে দীঘার সমুদ্রে। বিশাল বড় বড় ঢেউ আসছিলো, একদম পাড় অব্দি সেই ঢেউ আসছিলো, প্রচণ্ড মজা করেছি। তো তোমরা কেমন মজা করলে ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।